আল্লাহর রাসূল বলে কোন মানুষ যদি 5 ওয়াক্তর নামাজ পড়ে ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। নবীর কথা সত্য না মিথ্যা? 2 নাম্বার কিতাবাহু বিয়ামিনি, আমল নামা ডান হাতে দিবে। 3 নাম্বার আযাবাল কবর, কবরের আযাব মাফ করে দিবে। 4 নাম্বার ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, পুল সিরাতের রাস্তা পার করে দিবে। 5 নাম্বার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমার দোস্ত এবং আমরা এই 1-1.5 ঘন্টার আলোচনার সারমর্ম এটাই, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, হাত তুলেন, হাতগুলো একটু নাড়া দেন। আল্লাহ এই রজবের শেষ প্রান্তে এসে আল্লাহ জুমার রজনীতে তোমার বান্দারা ওয়াদা করলো আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ও পর্দার অন্তরালের মায়েরা, দিলের কান দিয়ে শুনে দারে মা, যেই ছেলের জন্য বাড়ি বানাইতেছ, যেই ছেলের জন্য গাড়ি বানাইতেছ, এই ছেলে কিন্তু সর্বশেষ মাটিটা তোমার কবরের উপর পরিপাটি করে রেখে চলে আসবে রে মা। এ মা, আজকে তুমি যদি মারা দাও, কে খুলবে তোমার নাকের ফুল, কে খুলবে তোমার কানের দুল, কে খুলবে তোমার হাতের বালা, কে খুলবে তোমার গলার মালা? কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সঙ্গী হবে না। একটু জোরে বলেন ভাইজান, বহু দূরে মাদিনা আমি কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, এই আশেকের বাসনা লা ইলাহা জুরে লা ইলাহা। সম্মানিত হাদিন, যেহেতু আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, কোন মানুষ যদি এশার নামাজ জামাতে পড়ে, এখনো ফজর জামাতে পড়ে নাই, অর্ধেক রাত রীতিমতো জেগে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। এরপরে বলে ওমান সাল্লাস সুবহা, এশার নামাজও জামাতে পড়ছে, ফজরও পড়ছে, ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামা কুল্লাল লাইল, এশা জামাতে পড়ছে, ফজরও যদি কেউ জামাতে পড়ে, সারা রাত রীতিমতো জেগে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় দিয়ে দেয়। তাহলে এই ওয়াদের চাইতে ফজর নামাজের দাম কম না বেশি? অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, কোন মানুষ যদি 5 ওয়াক্তর নামাজ পড়ে, কয় ওয়াক্ত? আমার বন্ধু মুফতি শরীফুল ইসলাম মধুপুরী, উনি মেরাজ সংক্রান্ত কথা বলেছে, নবীর সম্মান নিয়ে কথা বলেছে। দেখেন এই মেরাজের ঘটনা শুধু শুনলেই হবে না, এখান থেকে আমাদের জন্য নবী যে হাদিয়াটা নিয়ে আসছেন, সর্বপ্রথম হাদিয়াটাই তো আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল, ঠিক না? এটা আবার 6ষ্ঠ আসমানে আসার পরে, হযরত মুসার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে 9 বার, বুখারীর রওয়ায়াত 9 বার যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত কমানোর পরে 5 ওয়াক্ত আছে। নবী মুসা কিন্তু কইছিল তোমার উম্মতরা কিন্তু 5 ওয়াক্ত পড়বো না। নবীর মুসার কথা কি ঠিক না বেঠিক? আমরা কি 5 ওয়াক্ত পড়ি? আমরা 5 ওয়াক্ত পড়ি না। তখন আল্লাহ রাসূল বলছে নবী মুসা, বারবার আল্লাহর কাছে যাইতে আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। আল্লাহ আমার এই 5 ওয়াক্ত দিছে, এই 5 ওয়াক্ত নিয়েই যখন আল্লাহর রাসূল যখন উম্মদের মাঝে আসতেছিল, আল্লাহ তখন আমার রাসূলকে জানায়া দেয়, ওগো নবীজি, আমি আল্লাহর কথা এরফের হই না, আমি আল্লাহর কথা এই দিক সেই দিক হই না, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, কোন মানুষ যদি 5 ওয়াক্তর নামাজ ঠিক মতো আদায় করে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ আপনার ওই উম্মতদের আমল নামায় দিয়ে দিব। এটা হলো 50 ওয়াক্ত। দেখেন আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5টা পুরস্কার। 1 নাম্বার ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। কি মরা মানুষ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, তিমির নাম শুনছেন? তিমি মাছ, তিমির নাম শুনছেন? সবাই কথা বলে না, সবাই নাম শুনছেন? তিমির আমরা মাছ বলি, কিন্তু বিজ্ঞান বলে এটা মাছ না। দেখেন মৎস্য বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, তারা বলে মানুষ অক্সিজেন নেই ফুসফুস দিয়ে, মানুষ অক্সিজেন নেই কি দিয়ে, আর মাছ অক্সিজেন নেই ফুলকা দিয়ে। কি দিয়ে? এই জন্য দেখবেন
তিমি কিন্তু বারবার পানি থেকে বারবার খালি উপরের দিকে ওঠে, বারবার খালি উপরের দিকে ওঠে। মৎস্য বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, একে মানে তাদের থিওরি অনুযায়ী, তাদের গবেষণা অনুযায়ী এক একটা নীল তিমির উচ্চতা হলো কমপক্ষে 100 ফিট। এটা একটা আশ্চর্য কথা, সুবহানাল্লাহ বলতো একটু জোরে করেন সুবহান। কত ফিট? তাহলে আগে বলছিলাম আমার মতো বক্তা 5 ফিট 7, আমার বন্ধু এরকম, আমরা যদি 20টা একত্রিত করি তাহলে 100 ফিট হইতে হইব, তাই না? তাহলে 5 5 20 কত? 100 হইতে হইব। তাহলে এক একটা নীল তিমির উচ্চতা কত? 100 ফিট। মৎস্য বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তারা বলে এক একটা নীল তিমি যখন পরিপক্কতা ধারণ করে তার ওজন হয় 200 মেট্রিক টন। আর একটু জোরে কন্যা সোয়ান। 1000 কেজিতে হয় 1 মেট্রিক টন, 1000 কেজিতে 1 মেট্রিক টন। তাহলে এই নীল তিমি যখন পরিপক্কতা হয়, যখন প্রাপ্তবয়স্ক উপনীত হয়, তার ওজন হয় 200 মেট্রিক টন। বিজ্ঞান বলে এক একটা নীল তিমি দৈনিক যে খাবার কমপক্ষে 4000 কেজি প্লাস। তাও আবার কিরকম খাবার জানেন? আপনি আমার মতো মনে করেন যে জিডে পাই সামনে, মনে করেন পেঁয়াজু পাইলে পেঁয়াজুই, বেগুনি পাইলে বেগুনি, এডি না। ওই যে চিংড়ি মাছ, গ্রিল জাতীয় এক প্রকার একটা পিচ্ছুল জাতীয় চিংড়ি মাছ আছে না, এরকম পিচ্ছুল জাতীয় কমপক্ষে 4000 কেজি প্লাস দৈনিক তিমির রিজিক লাগে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি এই এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তিমির কি বাই পাইলে 250 বিঘা জমি টমি আছে? তুরাক নদীতে 100 বিঘা জমি টমি আছে। তাহলে ওই নীল তিমিকেও যিনি দৈনন্দিন রিজিক দিচ্ছে তিনি কে? এই সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলেন তিনি কে? আল্লাহর রাসূল বলে কোন মানুষ যদি 5 ওয়াক্তর নামাজ পড়ে, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। নবীর কথা সত্য না মিথ্যা? 2 নাম্বার, কিতাবাহু বিয়ামিনি, আমল নামা ডান হাতে দিবে। 3 নাম্বার, আযাব আল কবর, কবরের আযাব মাফ করে দিবে। 4 নাম্বার, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, পুলসিরাতের রাস্তা পার করে দিবে। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমার দোস্ত এবং আমরা এই 1-1.5 ঘন্টার আলোচনার সারমর্ম এটাই, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, হাতগুলো একটু নাড়া দেন। আল্লাহ এই রজবের শেষ প্রান্তে এসে, আল্লাহ জুমার রজনীতে তোমার বান্দারা ওয়াদা করলো আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, আমার আলোচনার ইতি টেনে দিচ্ছি। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের গুণ বলেছিলাম 3টা। 1 নাম্বার রব শ্রেষ্ঠ, 2 নাম্বার নবী শ্রেষ্ঠ, 3 নাম্বার কিতাব শ্রেষ্ঠ। এই 3 গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো টুটা ফাটা এলোমেলো যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুক, বলেন আমিন। কেউ উঠাউঠি করব না, কর্তৃপক্ষের 2-1 মিনিট কথার পরেই মোনাজাত হবে, তারপরে আমরা যার যার গন্তব্যে চলে যাব ইনশাআল্লাহ।